বাংলা আসামের দ্বিতীয় বৃহত্তম মাতৃভাষা, তবু আসামের বিধানসভায় নতুন কার্যকরী ভাষা তালিকায় বাংলার নাম নেই। অত্যন্ত দুঃখের বিষয়, আসামে প্রায় 90 লাখেরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে এত মানুষের ভাষা হওয়া সত্ত্বেও বিধানসভায় নতুন ভাষার তালিকায় বাংলার নাম নেই কেন? সম্প্রতি অসম বিধানসভায় কার্যকরী ভাষার তালিকায় হিন্দিকে যুক্ত করা হয়েছে, অন্য একটি ভাষাকে স্বীকৃত দেওয়া হয়েছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। অনেকের কাছে এটি হয়তো একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু বরাক উপত্যকার অনেক মানুষের মনে একটি প্রশ্ন এসেছে, আসামের দ্বিতীয় বৃহত্তম মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও বিধানসভা নতুন কার্যকারী ভাষার তালিকায় বাংলা স্থান পায়নি কেন? এই প্রশ্নটি শোনার পরে মনে পড়ে যায় বরাক উপত্যকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, 1961 সাল। সেই দিন বরাক উপত্যকার মানুষ রাস্তায় নেমেছিলেন কোনো রাজনৈতিক দলের জন্য নয়, নিজেদের মাতৃভাষার অধিকারের জন্য। সেদিন পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছিলেন, কারণ তাদের কাছে বাংলা শুধু একটি ভাষা নয়, এটি তাদের পরিচয়, তাদের অস্তিত্ব। সেই আত্মত্যাগের পরই বরাক উপত্যকায় বাংলা ভাষা সরকারি প্রশাসনিক ভাষার স্বীকৃতি পায়। তাই আজও ভাষার বিষয়টি বরাক উপত্যকার মানুষের কাছে শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি ইতিহাস, আত্মপরিচয় এবং আবেগেরও বিষয়। তবে এখানে একটি বিষয় বোঝা জরুরি, বরাক উপত্যকায় বাংলা সরকারি প্রশাসনিক ভাষা হলেও অসমে বিধানসভার কার্যকারী ভাষা নির্ধারণের বিষয়টি আলাদা। প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেই কারণে এই সিদ্ধান্ত নিয়ে আজ বিভিন্ন মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকেরই প্রশ্ন, আসামের দ্বিতীয় বৃহত্তম মাতৃভাষা হওয়া সত্ত্বেও বাংলার প্রতিনিধিত্ব কি আরো বেশি হওয়া উচিত? আবার অন্যদের মতে কার্যকারী ভাষা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ও বিধানসভার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে মত ভিন্ন হতে পারে, কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, বরাক উপত্যকার মানুষের এই উদ্বেগ এবং প্রশ্নগুলো আসামের বিধানসভা এবং ভারতের সংসদে কতটা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে? আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ বিধায়ক এবং সাংসদরা এই ধরনের বিষয় নিয়ে কতটা সক্রিয়ভাবে কথা বলেছেন? কারণ গণতন্ত্রে শুধু ভোট দেওয়াই যথেষ্ট নয়, মানুষের কণ্ঠস্বর, মানুষের উদ্বেগ এবং মানুষের প্রশ্ন সঠিক জায়গায় পৌঁছে দেওয়া একজন প্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। শেষ পর্যন্ত বিষয়টা শুধু একটি তালিকার মধ্যে সীমাবদ্ধ নয়। ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এর সঙ্গে জড়িত থাকে মানুষের ইতিহাস, সংস্কৃতি এবং আত্মপরিচয়। বরাক উপত্যকার মানুষের কাছে ভাষার বিষয়টি আরও আবেগের, কারণ এই অঞ্চলে ভাষার অধিকারের জন্য আত্মত্যাগের ইতিহাস বহন করে। তাই আজকের প্রশ্ন শুধু বিধানসভার কার্যকারী ভাষার তালিকায় কোন ভাষা আছে বা নেই সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো, আসামের বিভিন্ন ভাষাভাষী মানুষের পরিচয় ও মতামতকে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে? আর আমাদের নির্বাচিত প্রতিনিধিরা মানুষের এই প্রশ্নগুলো কতটা জোরালোভাবে তুলে ধরেছেন? আপনাদের মতে আসামের সব ভাষাভাষী মানুষের প্রতিনিধিত্ব কি সমানভাবে নিশ্চিত হওয়া উচিত? কমেন্টের মাধ্যমে আপনার এই বিষয় নিয়ে কি রায় আছে জানাবেন।